চাই। এত সহজে আমি তোমাকে খুন করব না শয়তান। আমার মুখে যেমন যন্ত্রণা বইছে সেইভাবে তোমাকে আমি যন্ত্রণাকে তিলে তিলে মারবো। একটা করে আমি কেটে দেবো। প্রথমে উপরে দিব তোর এই যে চোখ যে দিদিমার দিকে তাকিয়েছে। তুই আমার এই শীতের সিঁদুর অকালে মুছে দিস নে দাদা। স্নেহের দৃষ্টি দিয়ে তোর দীপার মুখের দিকে একটিবার তুই চেয়ে দেখ দাদা। দাদা তুই তো এমন ছিলি না দাদা। পথ থেকে একটি কুকুরের বাচ্চা কুড়িয়ে এনে তুই পুষেছিলি দাদা। সেই কুকুরটা যখন লড়ি চাপা পড়ে মারা গেল তুই কেঁদে ভাসিয়েছিলি দাদা। সেই তুই কি করে ছুরি হাতে মানুষ খুন করতে এলি? কি করে এলাম? কি করে আমি মানুষ খুন করতে এলাম? আশা করছিস দিবা আমাকে নয়, ওদের জিজ্ঞেস কর। এই সমাজে আমাকে গুন্ডা সাজিয়েছে কারা? কারা আমাকে মানুষ থেকে অমানুষ করেছে? দাদা ওরাই। আমিও আরো 5 জন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে এই সমাজে বাঁচতে চেয়েছিলাম। আমিও গরিব মা বাবার মুখে স্বস্তির হাসি তুলে দিতে চেয়েছিলাম। দাদা একটি সাধারণ ছেলের সঙ্গে তোকে আমি বিয়ে দিতে চেয়েছিলাম। দাদা দাদা তুই চুপ কর। দাদা তুই চুপ কর। কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা আমার স্বপ্নকে পশুর মতো বাড়িয়ে দিলে, আমাকে মানুষ থেকে করে দিল বিবেকহীন জানোয়ার। আমাকে টেনে নিয়ে নামা গেল ওই নরকের অন্ধকারে। দাদা ওসব কথা তুই ভুলে যা দাদা। মায়ের মুখের দিকে তাকা দাদা। এই বয়সে মাকে আর কত কষ্ট দিবি দাদা। আমি ভুলে যাই সেই দিন, যেই দিন এই বাংলার বান্ধাত্তা আমলের এই গন্ধরা বনিয়াদি সমাজটাকে আমি টেনে গুড়িয়ে ছাই করে দিতে দাদা আমার মুখে বলছে আগ্নেয়গিরির তপ্ত লাভা স্রোত, আমার পক্ষে উঠেছে সামুদ্রিক ঝড়ের তুফান। আমি মানুষত্বের মধ্যে খুঁজে পাবো আমার বাসার আনন্দ, আমার জীবনে আমার অশান্ত মুখের সান্ত্বনা। নতুন বউ তুমি এসে না পড়লে এতক্ষণ আমার ওই হয়ে গেছে।
ছেলে জেলার পুলিশ সুপার, অথচ সে কথা বলবার অধিকার মুখ ফুটি আমার নয়। ও যদি ওর দাদাকে বুঝিয়ে বলতো হয়তো পরিবর্তন হতে পারতো দীপকে। ওখানে দাঁড়িয়ে আজকে আমি আজকে আমি শিব নয়। ও আমি আবার ভাবলাম চোর টোর ঢুকেছে। হ্যাঁ, তা কি মনে করে এখানে এসেছেন? টাকা পয়সা চাইলে কিন্তু আমি দিতে পারবো না। অনেক টাকা আপনাকে দিয়েছি। আমি বড় বিপদে পড়ে এসেছি মণিশঙ্কর বাবু। বিপদ? বড় ছেলেটা যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে, কোন দিন হয়তো পুলিশের গুলিতে ওর প্রাণটা পর্যন্ত চলে যেতে পারে। তাই আমি ঝন্টুর কাছে এসেছিলাম। ও যদি দীপককে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতো, আমার দৃঢ় বিশ্বাস ওর কথা নিশ্চয়ই শুনবে। কি দায় পড়েছে এই কল্যাণের? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চোরের মতো যখন তখন এই বাড়িতে প্রবেশ করবেন না। কল্যাণের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক নেওয়ার সময় দলিলে সেই কথাই লেখা আছে, আইন মোতাবেক ওই ছেলে আমার। আইন হয়তো সে কথাই বলবে মণিশঙ্কর বাবু, কিন্তু মানবিকতা কিসের মানবিকতা? তোমার অভাবের সময় 1 বছরের একটা ছোট্ট শিশুকে 6,000 টাকা আমি দিয়েছি। সেই টাকা না পেলে তোমাকে উপোস করে মরতে হতো। এতগুলি টাকা পেয়েও তোমার ওই লক্ষ্মী ছাড়া সভা বুঝলো না। কুকুরের মতো বারবার এই বাড়িতে তুমি ছুটে আসো এই কল্যাণের খোঁজে। লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি আমাকে তুমি করে বলছি? হ্যাঁ, মান চলে গেল নাকি? উচ্ছৃঙ্খল পশুদের এই রকমেরই দুর্যোগ হয়। তোমার দুর্দশা হলো কি? তোমার পুত্র তোমার কুদর্শার হয়েছে কি? আরো অনেক বাকি আছে। তাই সেদিন কল্যাণ তাই সেদিন কল্যাণকে কি বললি কল্যাণ? অভয় হারামজাদা তাকে বলেছে, ওই অভয় হারামজাদা তাকে বলেছে তুমি শিবনাথ রায়ের ছেলে। আমাদের কর্তা বাবু তোমাকে পোষ্য নিয়েছে। কথাটা শুনে কল্যাণ কি বললো জানো? এটা আমার দুর্ভাগ্য। একটা নিজ পরিবারে আমার জন্ম হয়েছে। মণিশঙ্কর বাবু, কল্যাণ আমার ঝন্টু বললেন আমার নিজ বংশ। বলবেই তো আমি যদি মানুষ হতাম, সন্তান বিক্রি করে ক্ষুধার জ্বালা মিটাতাম না। তোমার বিপদের হাত থেকে মুক্তি পেতে কল্যাণের সঙ্গে যদি দেখা করতে চাও, না মণিশঙ্কর বাবু, কি হবে আর দেখা করে? ও তো আমার ছেলে ঝন্টু নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী। শিবনাথ রায়ের ব্যথা সে কি করে বুঝবে মণিশঙ্কর বাবু? একটা কথা শুধু আপনি কল্যাণকে বলে দিবেন, আমি নিচু হতে পারি, হৈমন্ত্রীপুরের রায় বংশ নিচু নয়। হ্যাঁ শোনো, 2-4টি টাকার প্রয়োজন হলে আমি তোমাকে দিতে পারি। টাকা ভিক্ষে দেবেন মণিশঙ্কর বাবু? হৈমন্ত্রীপুরের রায় বংশকে কোনো
কোনোদিন ভিক্ষে নেয় না। কোনোদিন তারা ভিক্ষে নেয় না। কোনোদিন তুমি ভিক্ষে দেয় নাই। যেমন আপনাকে দিয়েছে, যেমন যেমন আপনাকে আমি ভিক্ষা দিয়েছিলাম। আমার ঝন্টুকে লাখ টাকা থাকতেও লাখ টাকা থাকতেও আপনি সেটা হাত পেতে ভিক্ষে চেয়েছেন। আপনি সেদিন আমার কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু মরে গেলেও আমি ভিক্ষে চাইবো না। কিন্তু আমি মরে গেলেও কোনোদিন ভিক্ষে চাইবো না, ভিক্ষে চাইবো না, ভিক্ষে চাইবো না। ভিক্ষে চাইবে কেন? ভিক্ষে চাইবে কেন? এই ছেলে ওয়াগান ভেঙে প্রচুর টাকা কামাই করছে, ভিক্ষে চাইবার দরকার কি? এই কথায় কথায় আমি বুঝিয়ে দিলাম, কল্যাণ ওদেরকে মনে প্রাণে ঘৃণা করে। কিন্তু ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করো। তুমি তো ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করছো। বলতে পারো কলকাতা? বলতে পারো কলকাতা আদি নাম কি? কি জানি? আচ্ছা, আচ্ছা, কলকাতা নগরে প্রত্যন্ত যে করেছিল, কলকাতা নগরে প্রত্যাম যে করেছে যে লোকটার নাম জানো? সে লোকটার নাম জানো? এটা নিশ্চয়ই জানো। এটা নিশ্চয়ই জানবে, কারণ তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ো। কারণ তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো। হ্যাঁ জানি। তা জানি না বোধহয়। না মানে জানি না বোধহয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ? কেন শোনো? কেন শুনবো না? যে একটা স্কুলে মাস্টারি করতে কি একটা স্কুলের মাস্টারি করতেন ভদ্রলোক। সেই বয়সে অনেক দুঃখ। সেই বয়সে অনেক দুঃখ কষ্ট করে অকালে মারা যান। সব বইটাই নাকি লিখেছি। কি সব বইটইও নাকি লিখতেন। বাবা শেলি, বাবা ছেলে, তুমি লেখাপড়া শিখেছো। সত্যি তুমি লেখাপড়া শিখেছো। তোমার আউট নলেজ, তোমার আউট নলেজ দারুণ ছাপ। তার মানে তুমি কি আমাকে ইনসাল্ট করছো? মাই গুড শট, তা পারি কখনো? তা পারি কখনো? তোমার বাবা কোটিপতি মানুষ, তোমার বাবা কোটিপতি মানুষ, তিনি তোমাকে সাহেব স্কুলে পড়াশোনা করেছে। অথচ মজা দেখো, অথচ মজা দেখো, কলকাতার আদিনাম সুলতান কলকাতার আদিনাম সুলতানটি, এই কথাটা এই কথাটাই তুমি জানো না। জব চার্নকের নাম তুমি কোনদিন শোনোনি? দেখো কলকাতা নগরে স্থাপন করেছিলেন কলকাতা নগরে স্থাপন করেছে জব চার্নক নামক সেই ইংরেজ ভদ্র, জব চার্নক নামক সেই ইংরেজ ভদ্রলোক। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যা। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার জনক। কিন্তু সাহিত্য স্কুলে নাম আমি কিন্তু সাহেব ঈশ্বর না পড়ে কথাগুলো জানি। নামকে জব্দ করে আনন্দ পাও। তুমি যখন তখন আমাকে জব্দ করে আনন্দ পাও। আনন্দ পাও নাকি? কি করেছি আমি? কি করেছি আমি তোমার? কেন তুমি আমাকে অপমান? কেন তুমি আমাকে এইভাবে পদে পদে অপমান করো? আমাকে তোমার পছন্দ না হয়? আমাকে তোমার পছন্দ না হয় বলে দিলেই করো। আমি বাবার ওখানে- আমি ওই বাবার ওখানে গিয়ে থাকবো। কি আশ্চর্য! কি আশ্চর্য! আমি যতই চেষ্টা করি আমি যতই চেষ্টা করি তোমার মন ঢুকে- তোমার মন গলিয়ে চলতে, ততই তুমি আমার ততই আঘাত তুমি দিয়ে আমাকে আঘাতে আঘাতে দূরে সরিয়ে দাও। বাবু, আমি কিছু বুঝি না। আমি কি কিছু বুঝি না? বাবার সঙ্গে তোমার মতের অমিল হতে পারে, বাবার সঙ্গে তোমার মতের অমিলে হতে পারে, কিন্তু আমি কি করেছি? কেন তুমি আমাকে কেন তুমি আমাকে পদে পদে অপমান করবে? আমি তো বলেছি আমি তো বলেছি আমি যা জানি- আমি যা জানি না তুমি আমাকে শিখিয়ে দিও। তুমি এরকম করলে তুমি এমন করলে একদিন তোমাকে মুক্তি একদিন তোমাকে আমি সত্যি সত্যি মুক্তি দিয়ে চলে যাব। সত্যি সত্যি মুক্তি দিয়ে চলে যাব। আমি যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছি। ছেলের অভিযোগ মিথ্যা নয়, মানুষকে আঘাত দিয়ে আমি যেন আনন্দ- মানুষকে আঘাত দিয়ে আমি যেন আনন্দ পাই। সেদিন অভয়কে বলবো সেদিন অপাইকে বললেই আমি মণিশঙ্কর চৌধুরী মণিশঙ্কর চৌধুরী এই পোষ্যপুত্র, সেই থেকে হাত ধরে সেদিন নাগাল থেকে আমি মনের নাগাল পাচ্ছি না। শত অনুরোধেও সত্য অনুরোধেও অভয়টা বললো না, অভয়টা বললে না। কোথায় আমার মা, কোথায় আমার মা, কোথায় বাবা? কোথায় আমার বাবা? আসতে পারি স্যার? কে? কে? ও আপনি? ও আপনি? আসুন। আসুন। আপনি স্যার দেখা করতে বলুন। আপনি স্যার দেখা করতে বলেছিলেন। হ্যাঁ মিস্টার দত্ত। হ্যাঁ মিস্টার দত্ত, আপনার নামে প্রচুর অভিযোগ আছে। আপনার নয় প্রচুর অভিযোগ আছে। অভিযোগ? আপনি নাকি অফিস আওয়ারে বসে আপনার স্ত্রী- আপনার স্ত্রী নিয়ে ফটো ফ্যান করেন, কারো অভিযোগ লিপিবদ্ধ কারো অভিযোগ লিপিবদ্ধ করেন না। কথা এইসব কথা কি ঠিক? কি করবো স্যার? ওয়েব যদি সুন্দর করে থাকে, ওই বউ যদি ওই শ্বশুর বাড়ির থাকে, সমাজ বিয়ে করেছি, 6 মাস বিয়ে করেছি, সুন্দরী ওয়েব যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, সুন্দরী স্ত্রী যদি ক্রিমিনালের লাগান ব্যবহার করে, তাকে মন বসানো কি করে? আমি কাজে কিভাবে মন বসাবো স্যার? হাসছেন স্যার? বুক ফেটে আমার কান্না বেরিয়ে আসে। এই বুক ফেটে আমার কান্না বেরিয়ে আসছে। 10 পাতা করে চিঠি লিখি, প্রতিদিন
প্রতিদিন ওই বইয়ের কাছে 10 পাতা করে চিঠি রেখি, কিন্তু কোনো উত্তর পাই উত্তর পাই বউ আমার একটা চিঠিরও উত্তর দেয় না। কোনোদিন হয়তো শুনতে কোন দিন হয়তো আর শুনবেন স্যার, এই গদাধর দাম এই গদাধর তো সুইসাইড করেছে। না হয় সন্ন্যাসী ভাই হিমালয় চলে গেছে। না হয় ওই সন্ন্যাসী হয়ে হিমালয় চলে গেছে। I am so sorry, Mr. আই এম সো সরি মিস্টার দত্ত, আপনাকে আমি 7 দিনের ছুটি আপনাকে আমি 7 দিনের ছুটি দিলাম। Yes, sir. শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসুন, এসে কিন্তু সিনসিয়ার ডিউটি দেবে। দেব স্যার, দেব স্যার, আপনি মহানুভব, আপনি মহানুভবতা, আপনার মহাত্মা বলবো না। আপনার মহানুভবতা আমি কোনো দিন বলবো না স্যার। বন্ধন করে নাকি ওদের বেকারদের সরকার অঞ্জন রায় নাকি ওয়াগেন বেকারদের স্বর্গরাজ্য গড়েছে, দীপক রায় নাকি দলের লিডার। যত শীঘ্রই পারেন যত শীঘ্রই পারে দীপক রায়কে গ্রেপ্তার করুন। গুন্ডাদের দমন করবার আগে অনুসন্ধান করে দেখো অনুসন্ধান করে দেখো কেন ওই শিক্ষিত তরুণরা সৎ পথে যাচ্ছে। অসৎ পথে যাচ্ছে। ওহাইদার আমার ওয়াইফ বলে আমার ওয়াইফ বলে দীপক রায়ের হয়ে দীপক রায়ের হয়ে, হ্যাঁ, উকালতি করতে আসে। আর তোমাকে মুখরিত করতে হবে না। আমি শুধু বলতে চাই শত শত তরুণ শত শত তরুণ কেন সমাজ বিরোধী কাজ কেন সমাজ বিরোধী কাম করছে তোমরা সেটা অনুসন্ধান করে সমস্যাটা তলিয়ে সমস্যাটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। দমন নিঃসরণ করে শুধু দমন নিবারণ করে এই জাতীয় অবক্ষয়কে নিরাময় করতে পারে। এই জাতির অবক্ষয়কে নিরাময় করতে পারবে না। আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত হবে। আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত ওহাইদার, তবে আমাদের প্রচলিত কিন্তু আমাদের প্রস্তাবিত আইনে অপরাধীকে শাস্তির ব্যবস্থা আছে। অপরাধীকে শাস্তির ব্যবস্থা আছে, সমস্যা তলিয়ে দেখবার কোনো নির্দেশ নেই। সমস্যা তলিয়ে দেখবার কোনো নির্দেশ নেই। আইনের কাছে আমাদের হাত পাবা। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, মানবিক মূল্যবোধের প্রশ্ন নেই। মানবিক মূল্যবোধের প্রশ্নই নেই। কাজেই কাজেই তা যদি না থাকে তা যদি না থাকে তবে এমন আইন জাহান্নামে যাবে। তবে এমন আইন জাহান্নামে যায় যে আইন মানবিক সমস্যা খুঁজে দেখবে না, যে আইন সমস্যা মানবিক খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না। বুঝতে চাইবে না কেন যুবশক্তি অবক্ষয় কেন যুব শক্তি আজ অবক্ষার পথে যাচ্ছে, যে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দেবে না, যে আইন অপরাধীকে অপরাধীকে সংসদের আইন দিবে না, তেমন আইন গোল্লাই না। তেমন আইন কল্যাণ যাক। ওহাইদার মানুষের জন্য এই আইন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ। আইনের জন্য মানুষ নয়। আমি তো বলে রাখলাম দাদা বাবু, আমি তোমাকে বলে রাখলাম দাদা বাবু, ডান্ডা প্রয়োগ করে পুলিশের ডান্ডা প্রয়োগ করে সব বিপদগামী তরুণদের এসব বিপদগামী তরুণদেরকে পথে আনতে পারবে না। তারা আরো মরিয়া তাহলে যে তারা আরো মরিয়া হয়ে উঠবে, পিছিয়ে দেবে। সমাজ এই সমাজ পিছিয়ে দিবে। ঠান্ডা মানে বেটাতে আমি ঠান্ডা করবো। এই ঠান্ডা মেরে বেটাদের আমি ঠান্ডা করে দেবো। কথায় বলে কথাই বলে মায়ের নাম কি? এই মায়ের নাম হইল মোটু সদন দত্ত। হ্যাঁ? মার দিলে বাপ। এই মার দিলে বেটার ওই বাপ বাপ করে ঠিক পথে চলে আসবে। হ্যাঁ, ভেঙে দিলে কোমরটা ভেঙে দিলে বেটারা ওয়াগান ভাঙতে আসবে না। বেটার আর ওয়াগান ভাঙতে আসবে না। শোনো পুলিশ চোর ডাকাত হ্যাঁ। পাতে পারেন তার বাবা কোন পুলিশ চোর ডাকাতের উপরে তড় পাতে পারেন বাবু? পারেন? পারেন। রাঘব বোয়ালদের গায়ে হাত এই রাঘব বয়েলদের গায়ে হাত দিতে পারেন, তাদের কোমরে দড়ি লাগিয়ে হাতটা ঢোকাতে পারেন, তাদের কোমরে দড়ি বেঁধে ওই হাজতে ঢুকাতে। হ্যাঁ? ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা, মরদ আপনাদের নেই। সে মুরদ আপনাদের নেই। এদের উপর অনেক মূল্যায় হম্বিতম্বি করতে গরিবদের উপর অনেক মূল্যায় হম্বি তম্বি করতে পারে। চোরা গলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার চোরা গলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তাদের কোমরে দড়ি দিয়ে যদি জেল হাজতে তাদের কোমরে দড়ি দিয়ে যদি জেল হাজতে ঢোকাতে পারে, ঢুকাতে পারেন, বলবো আপনি মরদের বাচ্চা। বলবো আপনি মরদের বাচ্চা। মরদ মরদ। যত সব অবান্তর কথা। দড়িতে হাত দিই আমি ওই বড়দের গায়ে হাত দিই আর আমার চাকরি নট হয়ে যায়। আর আমার ওই চাকরিটা নট হয়ে যায়। সম্ভব না হয় চাকরি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, বেআইনি কাজরা করছে, যতই
যতই উচ্চতর মানুষ হোক না কেন, আমি চাই আপনারা গ্রেপ্তার করে তেল মাথায় তেল দিবেন না অফিসার। জনগণের কাছে প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। উনি তো হুকুম দিয়ে খালাস। আরে উনার শ্বশুর, নিজের শ্বশুরই তো ওয়াগন বেকারদের পুষছে না। আজ যদি ওই সঞ্জয় সেনকে আমি গ্রেপ্তার করি, ওই হাজার হাজার লোক মিছিল করে বলবে ওই সঞ্জয় সেনের মুক্তি চাই, মুক্তি চাই। পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাবা দরকার নেই ওই চোর গুন্ডাদের সঙ্গে সহ অবস্থা থাকাই ভালো। পারলেন কিছু একটা করতে পারলেন? পুলিশ মন্ত্রীকে বলেছি, বিবেচনা করতে রাজি হয়েছে। ওই অভয় হারামজাদাকে কি করে সরাতে হয়? ওই ছোট লোক হারামজাদা শুনছি নাকি মাঝে মধ্যে ওই কল্যাণের অফিসিয়াল কাজেও মাতব্বরি করে। ওর অহংকার শূন্য করতে পারলে আমার প্রেস্টিজ থাকে, আমার প্রেস্টিজ থাকে। আমাকেও সে বিদ্রুপ করে, আমাকেও সে বিদ্রুপ করে, আপনাকেও বিদ্রুপ করে, তাই নাকি? শালা শুয়োরের বাচ্চা আমাকে নিয়ে বিদ্রুপ করে। হ্যাঁ আপনাকেও নিয়ে বিদ্রুপ করে। আপনি নাকি ছেঁড়া ধুতি পরে, জুতা পরে ঘুরতেন। আপনি নাকি ছেঁড়া জুতা আর ছেঁড়া ধুতি পরে রাস্তায় ঘুরতেন। প্রতিটা পল্লীতে ওই পতিতা পল্লীতে আপনি রাত কাটাতেন। শিবনাথ রায়ের নাকি আপনি। ওই শিবনাথ রায় দুর্ভাগ্যের মূল নাকি আপনি। শালা শুয়োরের বাচ্চা, প্রথম জীবনে আপনি যাই করে থাকুন, আপনি প্রথম জীবনে যাই করুন না কেন, একটা ছোট লোক চাকর এই কথা বলবে, এই একটা ছোট লোক চাকরে এই কথা বলবে, এত বড় স্পর্ধা। এত বড় স্পর্ধা ওই চাকরে। আপনি জানান আমি আসছি সঞ্জয়। আপনি দাঁড়ান বিআই মশাই, আমি আসছি। আচ্ছা হারামজাদা কল্যাণকে বলেছে সে আমার হারামজাদাকে ওই কল্যাণকে বলে আমার নাকি পালিত পুত্র। এই বাড়ি থেকে ওকে বের করে দেব। 1 বছর বয়স থেকে যাকে 1 বছর বয়স থেকে যাকে আমি মমতা দিয়ে মানুষ, স্নেহ মমতা দিয়ে আমি মানুষ করেছি, সে আমার হয়ে যাবে। সে সে অন্যের হয়ে যাবে। না 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 না, আমি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। অভয়টাকে সরাতেই হবে। ওই অভয়টাকে সরাতেই হবে। আপনি কি আজই কল্যাণনগর চলে যাবেন বাবা? আপনি কি আজই কল্যাণনগর চলে যাবেন বাবা? না, না কাল ভোরে যাবো। কাল ভরে যাব। আমিও যাবো। আমিও যাবো আপনার সঙ্গে। কেন কেন তুমি যাবে আমার সঙ্গে কেন? কল্যাণ থাকবে এখানে আছে। কল্যাণ থাকবে এখানে আর তুমি আমার সঙ্গে যাবে। তার পেয়ারের চাকর আছে না? তার ওই বিয়ারের চাকর আছে না? বিয়ারের চাকর? ওই অভয়ের কথা বলছো? ওই অভয়ের কথা বলছো? হ্যাঁ, তুমি হাসালে মা। তুমি হাসালে মা, তুমি আমাকে হাসালে। স্ত্রী সেবা কখনো চাকর হবে? এই স্ত্রীর সেবা কি কখনো ওই চাকর বাকর দিয়ে হয়? ওর হবে। আমাকে ওর বছরই দেখো। আমাকেও দু চোখে দেখতে পারো না, কথায় কথায় খালি অপমান করে। আমাকে ছেড়ে থাকতে পারে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে, আমি কেন পারবো না? আমি কালি আপনার সঙ্গে আমি কালই আপনার সঙ্গে ওই কল্যাণনগর চলে যাব। মামনি, 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 বাবি, আমার লাইটারটা খুঁজে পাচ্ছি না। লাইটার লাইটার কোথায় রেখেছিলেন? কোথায় রেখেছিলে বাবি? মনে হয় তোর টেবিলে রেখেছিলাম। টেবিল থেকে লাইটার চলে গেল? টেবিল থেকে লাইটার চুরি গেল? না না, বাইরের চোরকি এখানে নিয়ে এসে না না, বাইরের চোর কি লাইটার নিয়েছে? যে চাকরের বাচ্চা সেই চাকরের মধ্যে জিনিসটা হাতিয়েছে। বিদেশ থেকে এনেছি। আমি বিদেশ থেকে আমার এক বন্দুক দিয়ে এনেছিলাম। অভয় নেয়নি তো? এই অভয় নেয়নি তো? না বাবা, না না বাবা, অভয়কে তুমি ও অভয়দাকে আমি চিনি। চিনিস? চিনিস? মারে মারে মানুষ চেনা তো সহজ নয়। মানুষ চেনা এত সহজ না। আজন্ম ব্রাহ্মণটাকে আজন্ম ব্রহ্মচারীকেও পদস্থলন হতে দেখেছি। হাসি। বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদাবাবু দাদা বাবু পাঠাচ্ছে, তোমাদের খাবার আমি এসেই তোমাদের খাবার দেব। অভয়দা অভয়দা শোনো, হ্যাঁ বলো বৌদিমণি। বাপির লাইটারটা নিয়েছিস? বাপি লাইটারটা তুমি নিয়েছো? লাইটার? না না বৌদি, না বৌদিমণি, আমি কেন লাইটার? আমি কেন লাইটার দেবো? আরে আমি কি বেড়ি সিগারেট খাই নাকি যে আমি লাইটার দেবো? আমি বলছি তুই ছাড়া লাইটারটা কেউ নেয়নি। যদি ভালো চাস যদি ভালো চাস লাইটারটা ভালো। তা আমার লাইটারটা বের করে দে। সঞ্জয় বাবু, সাবধান সঞ্জয় বাবু, আমি গরিব হতে পারি, তাই বলে তাই বলে আপনার মতো চোর আপনার মতো চোর নয়। লাথি মেরে মুখ ভেঙে দেবো শয়তান। অভয়, যত বড় মুখ তাই তত বড় কথা। হারামজাদা, আমাকে সাবধান করছিস?
আমি বলছি এই হারামজাদাটাকেই আপনার লাইটার চুরি করছে মনি আমি বলছি এই হারামজাদাই আপনার আমি বলছি ওই হারামজাদাটাই ওই লাইটার চুরি করেছে। দেখি দেখি তো পকেট আমি খুঁজে দেখি দেখি, এই দেখি তোর পকেটটা আমি দেখবো। লাইটার ভাই এই এই বল এটা কি? বল 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 এই লাইটটা তোর পকেটে কি করে এলো বল? লাইটার লাইটার তো চুরি করছিস লাইটার তুই চুরি করেছিস? বল হারামজাদা বল হারামজাদা, তোর পকেটটা কি করে তোর পকেটে এটা এলো কি করে? আমি জানি না আমি জানি না, দাদা বাবু আমি জানি না দাদা বাবু। বিশ্বাস করো তুমি বিশ্বাস করো, ভগবানের নামে দেখি আমি ভগবানের নামে দেখতে করে বলছি। তো বিশ্বাস করে বলছো? ছি ছি ছি, এই তুমি কি করছো? ওর গায়ে তুমি হাত তুললে? হারামজাদা পাঁচ হারামজাদা পাজি, এই তোর প্রবৃত্তি। এটা তোর দরকার ছিল, আমাকে বলতে না তুই আমাকে বললি না কেন? একটা নয়, ওরকম 10টা লাইটার আমি তোকে কিনে দিতাম। তুমি বিশ্বাস করো দাদা বাবু, আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি বলবো আমি এই লাইটার দাদা বাবু। ওকে ওকে আরো প্রহার করা উচিত। তোরকে বুঝতে ঠিক নয়। অনেকদিন আমার পকেট থেকে অনেক টাকা হারিয়ে গিয়েছে। আমি কিছু বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি এই বদমাইশটাই আমার ইজ্জত বরাদ করেছে। ঠিক বলেছে, ওকে লাথি মেরে বের করে দাও কল্যাণ। ওর থেকে 1000 গুণ ভালো তারপর আমি এনে দেবো। তাই দাও, লাঠি মেরে বাড়ির থেকে আমাকে বের করে দাও। ছোটবেলা থেকে মায়ের মতো তিনিও মমতা দিয়ে তোমাকে আমি মানুষ করেছি, তার পুরস্কার তুমি ভালোভাবে দিলে। অভয়দা ওইটা আমি জানি, আমি যদি তোমার চাকর না হই, আমি কোনো আত্মীয় স্বজন হতাম। পারতে দাদা বাবা আমাকে এভাবে মারতে। পারতে 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 ছেলে, তুমি আমাকে যত নির্মতি তুমি আমাকে যত নির্বোধী ভাবো না কেন, আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সাহসার্থে এসে তাছাড়া তোমার সহচর্যে এসে অনেকটাই আমি বুঝতে পেরেছি গো। কিন্তু কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপির লাইটারটা বাপের লাইটারটা অভয়দার পকেটে গেল বা কি করে? অভয়দা লাইটারটা নেয়নি, তবে জিনিসটা ওর পকেটে কে ঢুকালো? ওটা ফৌজবাজির খেলা। যুগ যুগ ধরে অর্থবানরা গরিবদের খুঁটি হিসাবে ব্যবহার করে আসছে। ওর প্রবৃত্তি চরিতার্থ করছে, নিজের স্বার্থের হাড়ি কাটিতে বলে দিচ্ছে সাধারণ মানুষদের। তোমার পিতৃদেবতাই দেখিয়ে গেল, খেলা দেখিয়ে গেল। আশ্চর্য ব্যাপার, বাপির চরিত্র বাপির চরিত্র এই, অথচ বাপির পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু বাপির নয়, আমার শ্বশুর মশাই অভয়দাকে সহ্য করতে পারে না। এই ব্যাপারটা আমাকে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করতে হবে। আজ নাই থাক গুরু, মনটা আমার বারে বারে ঘুরাইছিল। পুলিশ সুপার সাহেব নিজে এসেছে। তুই বাড়ি জামাইকে তুমি রাগ করলে গুরু? বিশ্বাস করো, আসবার সময় ছেলেটা কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না। বউ বললো তুমি আর যেও না,
পাশে তুমি রাগ করো সেই ভয়ে আমি চলে এসেছি, না হলে মন আমার সাই দিচ্ছিল না। আমি তো বলছি তুই বাড়ি চলে যা। রাগ করলে গুরু? না, রাগ করিনি, বাড়ি যা তুই। নিশ্চয়ই তুমি আমাকে ভীতু কাপুরুষ ভেবেছো। আমি তোমাকে দেখিয়ে দিতে চাই মাইকেল কাপুরুষ নয়। আমি যাচ্ছি গুরু, তুমি সোমনাথকে নিয়ে এসো। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর শোন, তুই দরবল নিয়ে এই পিছনে ওয়াগনের দিকে পাথর দিয়ে গাড়ি ভাঙা শব্দ করবি, আর আমি একা ইঞ্জিনের দিকে যাব। কিন্তু তুই একা। তর্ক করিস না, আমি যা বলছি তুই তাই কর। চলে আয়, এই পুলিশ আসছে। এই সামনের ওই রেল রোডে বেশি চুরি হয় স্যার। বেটারা বেপরোয়া, এই সাধারণ দেব ধর্ম কিচ্ছু মানে না স্যার। রেল পুলিশ কি করছে? আর রেল পুলিশও তো ওদের দলে। তবে তবে যে ভালো মানুষ যে নেই তা কিন্তু না স্যার, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। ওই রাম সিংহের দলের চেয়েও ডেঞ্জারাস দল হচ্ছে ওই দীপক রায়ের দল। এরা যেমন বেপরোয়া তেমন সাদার খুব খারাপ মানুষ। দীপক রায় বাঙালি? হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েট ছেলে, বেশ ভালো ছেলে বলে সুনাম ছিল। দীপক রায়, দীপক রায় নামটা যেন আমার মনে হচ্ছে অত্যন্ত চেনা, আমি ঠিক মনে করতে পারছি না। আগে স্যার, ওই যে বছর খানেক আগে এই 2000 টাকা ছিনতাইয়ের কেসে ধরা পড়েছিল স্যার। এস মনে পড়েছে। সে মামলায় কি ছেলেটা শাস্তি হয়েছে? না স্যার। কেন? আপনি তো দীপক রায়কে হাতে নাতে ধরেছেন। ধরেছিলাম স্যার, কিন্তু এই কেসটা না আপনার শ্বশুরের শাহজাহান। পরে উনি নিজে আর সাক্ষী দিতে চাইলেন। তারও একটা কারণ ছিল স্যার। কারণ এই 7 করি আপনার শ্বশুরের ডান হাত। দীপক যখন জেল হাজতে ছিল, এই 7 করি দীপকের মুক্তিপণ হিসাবে আর ওর বোনকে বিয়ে করল। তাই আর দীপককে শাস্তি দেওয়া গেল। আসলে ওই কেসটা পুরোপুরি ফলস স্যার। কি বলছেন গদর বাবু? দীপকের বোনকে বিয়ে করছে সাতকড়ি নন্দী, একটা ঘাটের মোড়, তার সঙ্গে বিয়ে হলো একটা তরুণী মেয়ে। আমার ওয়াইফ বলে স্যার, এই মধ্যযুগের মতো এখন এই সমাজের বুকে মাছ নোড়া চলছে। অর্থাৎ এই বড় মাছেরা সুযোগ পেলে এই ছোটতে মাছটা গিলি খাইলায় স্যার। আচ্ছা স্যার, ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার দীপক রায় আসছে। কেমন ভাবে হোক ওকে আজ নিরস্ত করতেই হবে। অভয় এসে বলে গেল বিরাট পুলিশ বাহিনী নিয়ে আজ কল্যাণ আসছে। আজ যদি বাড়ি ভাঙতে চায় ওকে আর রেহাই নেই। তোমার কল্যাণের মনেও যে দয়া মায়ের অভাব আছে। যত অন্যায় করুক না কেন, ও তো তোর মায়ের পেটের ভাই। তুমি বুঝতে পারছো না? পারছি বড় বউ, পারছি। আমি সব বুঝতে পারছি। আসল কথা কি জানো বলো? আসল কথা কি জানো বড় বউ? ছোটবেলা থেকে আলাদাভাবে মানুষ হয়েছে। ছোটবেলা থেকে আলাদাভাবে মানুষ হয়েছে। একজন খেয়েছে দুধে ভাতে, একজন খেয়েছে দুধে ভাতে, আর একজন খেয়েছে পোড়া রুটি, আর একজনে খেয়েছে পোড়া রুটি। ধনীর দুলালকে গরিবের দুঃখ বুঝবে প্রতিভা। অযথায় তুমি কল্যাণের উপর রাগ করছো গো। ওকে তো আইন
কানুন মেনে চলতে ওকে তো আইন কানুন মেনে চলতে হবে নাকি? আইন আইনের দোহাই দিচ্ছ প্রতিমা। আইনের দোহাই দিচ্ছ প্রতিমা। কতজন সরকারি কর্মচারী আইন মেনে চলে? কয়জন সরকারি কর্মচারী আইন মেনে চলে? স্বজন পোষণ এই যুগের রেওয়াজ। স্বজন পোষণ যে এই যুগের রেওয়াজ। তাই তো অফিসে যাদের বাবা কাকা আছে তাই তো অফিসে যাদের বাবা কাকা আছে তাদের চাকরি হয়। তাদের চাকরি হয়। কিন্তু আবার শিক্ষিত ছেলে কেন বিপদে গেল? আমার শিক্ষিত ছেলে বা কেন বিপদে চলে গেল? কেন হলো না? কেন হলো সে সমাজ? কেন হলো সে সমাজ বিরোধী? কেন যোগ্যতা থাকতে কেন যোগ্যতা থাকতেও বাঁচার পথটুকু পর্যন্ত খুঁজে পেল না? আইনের চাবুকটা উদ্যত। আইনের চাবুকটা উদ্যত। সমস্যা যে জাতীয় সমস্যা। কেউ খুঁজে দেখবে না। এটা কেউ খুঁজে দেখবে না প্রতিভা। চলো ওই দিকটা একটু খুঁজে দেখি। চলো ওই দিকটা একটু খুঁজে দেখি। যেতে চাও চলো। যেতে যদি চাও চলো। তবে ওর আশা ছেড়ে দিয়েছি। তবে ওর আশা আমি ছেড়ে দিয়েছি প্রতিভা। ও যদি ইচ্ছে করে মৃত্যুটাকে ত্বরান্বিত করতে চাইছে। ও যেন ইচ্ছে করে ওর মৃত্যুটাকে ত্বরান্বিত করতে চাচ্ছে প্রতিভা। ত্বরান্বিত করতে চাচ্ছে। মদ খেয়েছে। সকাল থেকে মদ খেয়েছে। কতবার গিয়ে বলেছি। কতবার আমি গিয়ে বলেছি। ছাইপাশ খাস নে বাবা। ও ছাইপাশ খাস নে বাবা। ছাইপাশ খাস নে বাবা। তুমি কাঁদছো? প্রতিমা কেঁদে আর কি হবে? কেঁদে আর কি হবে? চলো খুঁজে দেখি। চলো চলো আমরা খুঁজে দেখি। যদি ফেরাতে পারি। যদি আমরা ফেরাতে পারি। তবে আমাদের কথা শুনবে বলে মনে হয় না। তবে আমাদের কথাটাও শুনবে বলে মনে হয় না প্রতিমা। এসো আমার সঙ্গে। দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, রেল লাইন থেকে যাবেন না। কেন? আমি আপনাকে কৈফিয়ত দেব না। আমার আদেশ। আপনি আপাতত রেল লাইনে উঠবেন না। রাত 8টার পরে রেল লাইনে ওঠা নিষিদ্ধ। আপনার আদেশ? নিশ্চয় জেলার পুলিশ উনি হলেন জেলার পুলিশ সুপার। তার আদেশ তুমি মানতে পারো। তার আদেশ তুমি মানতে বাধ্য। আমরা তোমাকে নইলে আমরা তোমাকে। আরে আপনি চুপ করুন। আরে স্যার আপনি চুপ করেন বয়ের ভাই। স্যার শুনলেন স্যার? আমাকে শালা বলছে। বললাম কি নাম আপনার? কি নাম আপনার? ওয়াগন বেকার। নাম একটা ছিল পুলিশ সুপার সাহেব। সেটা আমার অতীত। বর্তমানে আমি একটা সমাজ বিরোধী মাস্টার। আর কিছু জানতে চান? ভদ্র সন্তান হয়ে আপনি নোংরা কাজ করছেন কেন? বুকটা বিদ্রোহ করে না? বিবেক? হ্যাঁ, অসৎ বিবেক টিবেক অনেক আগে আমি ধুয়ে মুছে সাফ করে ফেলেছি। শুনুন অফিসার, আজ আমার কিছু টাকার প্রয়োজন। ওই গাড়ি ভাঙা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা চলি। দেখলেন স্যার? দেখলেন কেমন বেপরোয়া? থানায় চলুন। হ্যাঁ, পুলিশ বাহিনীকে নিয়ে এখনই আমরা চলে আসবো। অশুভ শক্তির কাছে আমরা মাথা নত করব। ওদের আমরা অজ্ঞান ভাঙতে কিছুতেই দেব না। আসুন। Yes, sir.